নমস্কার, আমি পিনাকি। আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ। শীত পড়তেই জলপাইগুড়ির রাস্তায় শুরু হয়েছে সাদা তুলোর মতো ভাপা পিঠার উৎসব। এবার দেখুন বিস্তারিত খবর। শীত নামতেই বাজারের কোনায় কোনায় আবার দেখা মিলছে পরিচিত সেই দৃশ্য। হাঁড়িতে ভাপে ওঠা সাদা তুলতুলে পিঠা, আর তার গায়ে গলে যাওয়া গুড়ের ঘ্রাণ। শহরের বিভিন্ন অলিগলিতে সকাল থেকেই কুয়াশার সঙ্গে প্রতিযোগিতা করে ধোঁয়া উঠছে ভাপা পিঠার হাঁড়ি থেকে। বিক্রেতাদের কথায় এই পিঠার মরশুম একেবারেই সীমিত, মাত্র 2 মাস, কিন্তু এই 2 মাসের উপার্জন দিয়েই চলে বছরের আরও কয়েকটা মাস। কারণ শীত ছাড়া ভাপা পিঠার তেমন চাহিদা নেই। চালের গুঁড়ো দিয়ে তৈরি এই কোমল সাদা রঙের পিঠার ভেতরে থাকে নরম গুড়। দাম মাত্র 10 টাকা, স্বাদে অথচ অতুলনীয়। অনেকের কাছে শীতের সকাল মানেই গরম চা আর ভাপা পিঠা। কেউ কেউ তো ঘুম ভাঙতেই প্রথমেই ছুটে আসেন পছন্দের দোকানে, আজ পিঠা পাওয়া যাবে তো। বিক্রেতারা বলছেন, আগের তুলনায় এখন শহরে ভাপা পিঠার জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। রাস্তার মোড়, বাজার, স্কুলের সামনে যেখানেই তাকানো যায় দেখা মিলছে ভাপা পিঠার স্টল আর ক্রেতাদের ভিড়। জলপাইগুড়ির শীত তাই শুধুই ঠান্ডা নয়, সঙ্গে আছে গুড়ের মিষ্টি মায়া আর ভাপা পিঠার উষ্ণ স্বাদ। বিক্রি কেমন? মোটামুটি হয় আর কি। আর কি করবেন? কিভাবে বানান আপনারা? আমরা চালের গুঁড়া, চালটাকে গুঁড়া করি, তারপরে এটাকে ঝুরি করতে হয়, ঝুরি করে নিয়ে আসতে হয়, যেখানে বানাইতে হয়, গরম গরম খাই। আচ্ছা, আপনি বললাম কি চাল ব্যবহার করেন? এটা স্বর্ণ পাইজাম। স্বর্ণ স্বর্ণ পাইজাম। স্বর্ণ পাইজাম বললাম যে এই ভাকার এর পেশা কতদিন থাকে আপনাদের? এটা আপনার থাকে 2 মাস। 2 মাস, তারপরে অন্য পেশায়? তারপরে বন্ধ করি। মানে শীত পড়তেই একটা মানে আপনাদের রোজগারের জায়গা হয় ভাকা পিঠা? যা হয় 2 মাসে যা কামাই হয় ওইটা দিয়ে চলে, 3 মাস 4 মাস চলে। এটা তো অবশ্যই আপনি সত্যি কথা বলছেন। গ্রাম বাংলার মানুষেরা এগুলি করে, আমরা শহরে পাচ্ছি, এটা সত্যি খুব প্রশংসনীয়। মানে গ্রাম বাংলার খাবার শহরে পাচ্ছি। কেমন স্বাদ খেতে? এটা স্বাদটা মানে ভাষায় প্রকাশ করা যেন না খেলে, তবে সত্যি সত্যি খুব স্বাদ। এটা যে স্টিম দিয়ে তৈরি হচ্ছে, ভিতরে খেজুরি গিয়ে গুড় নারিকেল দ্বারা থাকে, একটা অপূর্ব স্বাদ আছে। ও, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ত্রিপুরা, আগরতলা। আমি এসছি এখানে আমার সম্বন্ধীর ছেলের বিয়ে। রাস্তায় দেখলাম ভাপা পিঠা তৈরি করছে। এটা আমাদের বাঙালি জাতির একটা প্রধান খাদ্য, মোটামুটি সকালবেলার একটা খুব দারুণ খাওয়া। এটা আমরা সচরাচর পাই না, এটা খেতে খুব ভালো লাগে, তাই খাচ্ছিলাম। ভালো লাগে। আপনাদের এখানে পাওয়া যায় আগরতলায়? হ্যাঁ, পাওয়া যায়, অ্যাভেলেবল।